প্রশাসনকে দিলেন, আপনারা দিলেন কালছেন তো। আপনাদের কাছে পাক্কা খবর আছে যে বিমল সিং কমপ্লেক্সের পাশে এখানে অবৈধভাবে একটা ডাক্তারের কোয়ার্টারের মধ্যে শহরের মধ্যে কিছু মানে নাম রাখি কিছু মানে আমাদের শহরের যারা মাফিয়া তারা এখানের মধ্যে একটা ঘাঁটি বানাইছে। 1 বছর ধরে সেখানে ঘাঁটি বানাইছে, এখানে মধ্যে জোয়ার আড্ডা চলছে, এখানে মধুচক্র চলছে। আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে আছে, আপনাদের আইবি রিপোর্ট আছে, সেন্ট্রাল আইবি রিপোর্ট আছে, সমস্ত কিছু আমাদের কাছে আছে। আমরা যতটুকু জানি তার থেকে বেশি আপনারা জানেন। কিন্তু এই গত 1 বছর ধরে এখানে সমস্ত মাফিয়ারা বয়ে সেরে এখানের মধ্যে একতরফা রাজ চলছে, সমস্ত ব্ল্যাকমেলিং, এখান থেকে যত জিনিস ব্ল্যাকিং হইতেছে সমস্ত কিছু এখান থেকে নেটওয়ার্ক চালু হইতেছে। এখানে সমস্ত বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আছে এখানে রাত্রেবেলা 2টা 2:30 পর্যন্ত মহিলারা সেখানে থাকে, এখানে রাত্রেবেলা জোয়ার আসর হয়। এই রিপোর্ট আপনাদের কাছে আইবি রিপোর্ট থাকার পরও কেন আপনারা এগুলি না করে সেটা আজকে এই অশান্তির পরিবেশটা এখানে তৈরি করা হলো? 2 নম্বর বিষয় হচ্ছে গতকালকে সরস্বতী পূজার দিন আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন বাইক ধরার লাগিয়া, কিন্তু এইখানের মধ্যে সমস্ত লোকগুলি যখন আপনারা বাইক ধরতেছেন সমস্ত লোকগুলি এখানে জড়ো হইয়া যারা পূজা দেখতে যারা বাড়াইছে এরা ইফটিজিং করতেছে। এই যে কমপ্লেক্সের মহিলারা এরা পূজা করতেছে, এখানের মধ্যে মহিলাগুলির টন্টিং করতেছে। কমপ্লেক্সের কি সুন্দর মহিলারা থাকতো না? কমপ্লেক্সে কি সুন্দর মেয়ে থাকতো না? এই মেয়েগুলিকে গিয়ে তারা উত্তপ্ত করতেছে। এগুলি কে মেনে নিব? আমাদের শহরের মধ্যে প্রতিদিন আমাদের এই অংশে একটা অংশের গোটা মুসলিম সমাজকে আমরা দায়ী করি না, গোটা মুসলিম সমাজ দায়ী না, কিন্তু একটা অংশের মুসলিম সমাজ মুসলিম গোলবান যারা আছে জাহাজিরা এরা এসে আমাদের হিন্দু মহিলাদেরকে উত্তপ্ত করতেছে, এরা এই কাজগুলি করতেছে। কেন আপনারা সেগুলি অ্যাকশন নেন না? এগুলি আমরা এই কারণে আমরা আপনাদের কাছে শুনতে চাইছিলাম আপনারা কি করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা আজকের মধ্যেই যেহেতু এটা অবৈধ একটা ট্যাক্স সেই জায়গার মধ্যে গতকাল এটাকে আপনারা আজকের মধ্যে ভাঙতে দিব, এটাকে চুরমার করেন। আজকে যতক্ষণ মধ্যে আমরা করছেন না আমরা করতাম, আপনারা ভাঙিয়া করেন, আমরা ভাঙছি, আমরা যাবো। কিন্তু শুনেন আমাদের সরকার যেখানে কইতেছে যে এইসব জিনিস বন্ধ করা হোক, ড্রাগ ব্যবসা বন্ধ হোক, মাফিয়াবাজি বন্ধ হোক, সেই জায়গাটা দাঁড়িয়ে আপনারা আগে যাওয়ার কথা। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। যদি আমাদের মধ্যে কেউ আপনাদের অসহযোগিতা করে বা এগুলি যদি কোনো দালাল চক্র আপনাদের সহযোগিতা করে পিছন থেকে কোন নাম কোন মিডিয়া আছে, আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা সেই জায়গাটা সেটা কারণ মানুষের জীবন সম্পত্তি একটা ধর্ম এগুলি থেকে বড় আর কিছু হইতে পারে না। পূজা আজ পুজোর দিন মেয়েরা বাড়িতে পারতেছে না, সন্ধ্যার লগে লগে আসছে শহর খালি হয়ে গেছে গা। দুপুরবেলা কি পরিস্থিতি সেই মধ্যে ছিল আপনারা তো পুলিশ দেখছেন, আমরা দেখছি গা সেটা। সমস্ত হাতিয়ার নিয়ে এসে তারা এখানে বেরিয়েছে, সমস্ত হাতিয়ার নিয়ে বেরিয়েছে। এখানে এই যে মায়েরা আইছে এখানে পূজা করতেছে, তারা এখানে পূজা থেকে ট্রেন্ডিং করতেছে। তাহলে মেয়েরা স্বাস্থ্য না? আমাদের হিন্দু মেয়েরা স্বাস্থ্য না? পূজা দেখতে পারে তো না? এটা কি ধরনের অধিকার? আজকে ভারতবর্ষের মধ্যে এই পরিস্থিতি তৈরি করাইতেছে এবং কেউ এগুলোর সহযোগিতা করতেছে। যারা এই দালালি করতেছে এই দালালদেরকে আমরা ধর্ম আমরা আপনাদের সহযোগিতা করবো। এইসব কাজ করবার ক্ষেত্রে যারা দালালি করতেছে তাদেরকে সামনে করেন, কিন্তু আমাদের গোটা সমাজকে যারা কলঙ্কিত করতেছে, গোটা সমাজের উপর যারা এগুলি করতেছে এগুলির বিরুদ্ধে আপনারা আজকে অ্যাকশন নেন। এবং আমরা চাই এই ঠেকটা আজকে ভাঙানো হোক, ভাঙিয়েছে এই লোকগুলির শান্ত দেন, এরা শান্তিতে থাকুক, এই মা বোনেরা শান্তিতে থাকুক। এর মধ্যে প্রতিদিন তাদের কমপ্লেক্সে ঢুকে মারপিট করতেছে, রাত্রেবেলা এখানে জোয়ার ঠেক হইতেছে, রাত্রেবেলা এখানে মধুচক্র হইতেছে, ওইখানে মেয়েগুলিকে গিয়ে এখানে জিজ্ঞেস করেন না মহিলাদেরকে সেই জায়গায় কারা কারা আসে আপনারাও জানেন, আমরাও জানি। অনেক এগুলি নিয়ে অনেক ভাইরাল হয়েছে, আমরা এগুলো যেতে যাই না। কিন্তু যারা এগুলোর সাথে যুক্ত, যারা যদি আমাদের পার্টি সরকারকে কলঙ্কিত করে একবার করুক, তাদেরকে অ্যারেস্ট করেন। কলঙ্কিত একবার হইব, আমরা সেই কলঙ্কের বুঝে আমরা নিব। কিন্তু যারা এগুলি করতেছে তাদেরকে বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন। আমরা দায়িত্ব নিয়ে হেদালাই করতেছি, কলঙ্কের বুঝে আমরা একবার নিব। কিন্তু যারা বারবার আমাদের পার্টি সরকার এবং আমাদের সমাজকে কলঙ্কিত করতেছে এদের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ আপনাদের কাছ থেকে আমরা চাই। আমরা যতক্ষণ মধ্যে আপনারা এগুলি করে দিচ্ছেন না, আমরা সুচ্চাবে এখানে বই থাকবো, কোনো গন্ডগোল আপনারা করতাম না। আপনারা ডোজার লাগান, এটা ভাঙেন, আমরা যাবো।